রাজ্যে গণনায় 432 পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতে 45 পর্যবেক্ষক, মুর্শিদাবাদে থাকছে 33 পর্যবেক্ষক। একাধিক বিধানসভার জন্য একজন করে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আগামীকাল 293 আসনের ভোট গণনা, 77 গণনা কেন্দ্রের দায়িত্বে 432 পর্যবেক্ষক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 432 পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। রাজ্যে গণনায় 432 পর্যবেক্ষক নিয়োগ কমিশনের। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতে 45 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সত্যসুন্দর রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, কোন জেলায় কতজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, কি জানা যাচ্ছে কমিশন সূত্রে? দেখো, রাত পোহালেই রাজ্যে বিধানসভা নির্বাচনের গণনা। সেই জায়গায় দাঁড়িয়ে গণনার কেন্দ্রগুলোর নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই গণনা কেন্দ্রে ঘিরে যেরকম ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, তার পাশাপাশি গণনার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। মোট যেটা 77টি গণনা কেন্দ্র রয়েছে গোটা রাজ্যে, তাতে 432 জন গণনার পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। এর আগে 165 জন অতিরিক্ত গণনার পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। তার কারণ, যে সমস্ত গণনার কেন্দ্রগুলিতে একের বেশি গণনার হল থাকছে, সেখানে কিন্তু অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক থাকছে। এই 432 জন যে মোট গণনার পর্যবেক্ষক, কাউন্টিং অবজারভার, আগামীকাল নজরদারির দায়িত্বে থাকবেন গণনা কেন্দ্রগুলোর। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে, উত্তর 24 পরগনায় 49 জন গণনার পর্যবেক্ষক থাকছেন। এবং তারপরেই যে সংখ্যাটা, সেটা হলো দক্ষিণ 24 পরগনা। সেখানে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার জন্য 45 জন গণনার পর্যবেক্ষক থাকছেন নজরদারির দায়িত্বে। এরপরেই যেটা দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে 33 জন গণনার পর্যবেক্ষক থাকছেন। 26 জন করে গণনার পর্যবেক্ষক থাকছে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে। আমরা যদি দক্ষিণ 24 পরগনা দেখি, সেখানে কিন্তু বাসন্তী, কুলতলি, কাকদ্বীপ, সাগর, জয়নগর, বারুইপুর পশ্চিম, সাতগাছিয়া, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজের মতো যে আসনগুলো রয়েছে, সেখানে অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক থাকবেন। অর্থাৎ একজন যে পর্যবেক্ষক, গণনার পর্যবেক্ষক থাকছেন, তার সঙ্গে তাকে অ্যাসিস্ট করার জন্য আরো একজন করে অতিরিক্ত পর্যবেক্ষক এই আসনগুলিতে থাকবে। এছাড়া যেখানে 49 জন, যেটা সবচেয়ে বেশি উত্তর 24 পরগনায় গণনার পর্যবেক্ষক, তার মধ্যে স্বরূপনগর, বাদুড়িয়া, বীজপুর, নৈহাটি, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, রাজারহাটে, নিউ টাউন এবং বিধাননগর, এই যে আসনগুলো রয়েছে, সেখানে অতিরিক্ত একজন করে গণনার পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যেই গণনা কেন্দ্রগুলোতে যে ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে, তার পাশাপাশি যারা কাউন্টিং অবজারভার থাকবেন, শুধুমাত্র তারাই কিন্তু মোবাইল ব্যবহার করতে পারবেন। এবং পুলিশ পর্যবেক্ষক, 77 জন পুলিশ পর্যবেক্ষকও রাখা হচ্ছে আইন শৃঙ্খলার দায়িত্বে। এবং গণনার পর্যবেক্ষকের সঙ্গে তারা সমন্বয় রক্ষা করে কাজ করবেন। গোটা গণনা প্রক্রিয়াকে সিসি ক্যামেরার নজরদারিতে করা হবে এবং কোনোভাবেই সেখানে অবৈধ জমায়েত, সেটা নিষেধাজ্ঞা রয়েছে সেখানে নির্বাচন কমিশনের। এবং গণনা কেন্দ্রের 100 মিটার যে চৌহদ্দি রয়েছে, সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ রয়েছে। অর্থাৎ সেখানে কোনোভাবেই আইন শৃঙ্খলা জনিত সমস্যা হলে সেটা কিন্তু কোনোভাবেই রেয়াত করবে না নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যেই গণনার পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক, সেই সঙ্গে রাজ্য সশস্ত্র পুলিশ, যারা প্রথম দুটো লেয়ারের নিরাপত্তার দায়িত্বে থাকবে, তাদেরকে সেরকমের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনাতে 45 পর্যবেক্ষক, একাধিক বিধানসভার জন্য একজন করে অতিরিক্ত পর্যবেক্ষক থাকছে, এমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। একাধিক বিধানসভার জন্য একজন করে অতিরিক্ত পর্যবেক্ষক রাখা হচ্ছে।